Ladies and gentlemen, may the peace of God and blessing of God. ঘুম ভেঙেছে মধ্যপ্রাচ্যের কুম্ভকর্ণ সৌদি আরবের ইসরায়েলি হামলায় লেবানন ও গাজা পড়লেও অনেকটাই নীরব রিয়াদ। ইরান ও ইসরায়েলের হামলা চালানোর পর মুখে কুলু পেটে বসেছিল দেশটি, তবে এবার বোধহয় সৌদির ঘুম ভাঙল। চীনের মধ্যস্থতায় গেল বছর সৌদি আরবের সম্পর্ক আবারও জোড়া লাগে, তবে আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে দুই দেশের মধ্যে পার্থক্য বেশ প্রবল। সৌদি আরবের প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক চাইলেও রিয়াদ চায় না তেহরান তাকে ছাড়িয়ে যাক। এজন্য তেহরান বিরোধী জোটেও রিয়াদকে দেখা গেছে বারবার। আর তাই প্রতিরোধ যোদ্ধাদের প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলের ইরান হামলা চালালেও চুপ ছিল সৌদি। তবে এবার হুঁশ ফিরেছে দেশটির। বৃহস্পতিবার সৌদির পররাষ্ট্রমন্ত্রী ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাক্ষাতে তা স্পষ্ট হয়েছে। ইসরায়েলের অপরাধের বিরুদ্ধে ইসলামী দেশগুলোর ঐক্যের আহ্বান জানিয়েছে তারা। সম্মেলনে মুসলিম দেশ তাদের সঙ্গে সম্পর্ক বাড়ানোর ব্যাপারে জোর আরোপ করেছেন পেজেশকিয়ান। তিনি বলেন, সৌদি আরবের মতো মুসলিম দেশ যাদেরকে আমরা ভাই বলে মনে করি তাদের উচিত মতভেদ পাশ কাটিয়ে ঐক্যবদ্ধ হওয়া। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ও ইরানের সঙ্গে সম্পর্ক বাড়ানোর ব্যাপারে জোর আরোপ করেন। ইসরায়েল পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার পায়তারা করছে বলেও ইঙ্গিত দেন ফয়সাল বিন ফারহান।